যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা বাগনানের সাধু সন্ন্যাসীদের প্রতিবাদ, হনুমান চালিসা এবং যজ্ঞ করে প্রতিবাদ। বাংলায় ধর্ম পালনে বাধার অভিযোগ, বাগনানে হনুমান মূর্তি তৈরিতে বাধার অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ। একাধিক অভিযোগে প্রতিবাদ বাগনানের সাধু সন্ন্যাসীদের, হনুমান চালিসা এবং যজ্ঞ করে প্রতিবাদ। বাংলায় ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এলিনা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। এলিনা, বাংলার বুকে দাঁড়িয়ে কেন সনাতনী রীতিনীতি পালন করা যাবে না, কি অভিযোগ করছেন আজকে সাধুরা? সৃজিতা, দেখো এই মুহূর্তে রয়েছি বাগনান রথতলা মাঠ থেকে শুরু হয়েছে আজকে মিছিল। আজকে হাজার হাজার সাধু সন্তরা সাধিকারা তারা এই মুহূর্তে মিছিলে হাঁটছেন। বাংলাদেশে নির্মমভাবে যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে এবং তারই সঙ্গে এই বাংলায় হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে তাদের এই মিছিল। হিন্দু সনাতনীরা তারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং তারা বলছেন এই বাংলায় আর হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতন আর কারোর যাতে মৃত্যু না ঘটে, তাই সনাতনীদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আমি এই মুহূর্তে একটু কথা বলবো, স্বামী সর্বানন্দ মহারাজ রয়েছেন আমার সঙ্গে। মহারাজ, কি বলবেন? গোটা বাংলা জুড়ে আজকে আক্রান্ত হচ্ছে হিন্দু সনাতনীরা। আমাদের হিন্দু ধর্ম রক্ষা করতে গেলে আমাদের স্বামী বিবেকানন্দের পথ ধরতে হবে, যে বীরের শক্তি নিয়ে আমাদের লড়াই করতে হবে আমাদের সনাতন ধর্মের জাগরণের জন্য। আর হিন্দুরা ঘুমিয়ে থেকো না, এই বাংলাকে রক্ষা করার জন্য তোমরা বেরিয়ে এসো। সনাতন ধর্মকে জাগরণে এই বিশ্ব মাতাকে জয় করার জন্য আমরা রাস্তায় নেমেছি। আজকের এই প্রতিবাদ থেকে আপনারা কি বার্তা দেবেন? জায়গায় জায়গায় আজকে সনাতনীরা আক্রান্ত হচ্ছে, জায়গায় জায়গায় হিন্দুদের বেছে বেছে মারা হচ্ছে। এই সনাতনীদের পর হাতটা দুষ্টের দমন। ভগবান শ্রীকৃষ্ণ যখন অধর্ম হয় তখন ভগবান ধর্মের জন্য তিনি এই পথে রাস্তা নেমেছে। তার অনুপ্রেরণায় আজকের আমরা এই অধর্মকে ধর্মের জয় করার জন্য আমরা রাস্তায় নেমেছি। একেবারে অধর্মকে বিনাশ করতে হবে। এবং এই মুহূর্তে ছবি আমি দেখানোর চেষ্টা করবো, তুমি দেখতে পাচ্ছ প্রচুর সনাতনীরা তারা শঙ্খ বাজাচ্ছেন। এই মুহূর্তে শঙ্খ বাজিয়ে আজকের এই মিছিল কিন্তু শুরু হয়েছে। একদিকে ত্রিশূল হাতে, অন্যদিকে শঙ্খ বাজিয়ে তারা এই মুহূর্তে আজকে হাঁটছেন। আজকের এই মুহূর্তে মিছিল বাগনান রথতলা মাঠ থেকে শুরু হয়েছে এবং সেই মিছিলের মাধ্যমে তারা বার্তা দিচ্ছেন গোটা বাংলা জুড়ে যে অরাজকতা চলছে, যে দুর্নীতি চলছে এবং যেভাবে হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ করা হচ্ছে সেই আক্রমণ বন্ধ করতে হবে এবং তারই প্রতিবাদ, তারই দাবিতে আজকের এই মিছিল। তুমি দেখতে পাচ্ছ বাগনানে আজকে এই মুহূর্তে প্রচুর সাধু সন্তরা তারা কিন্তু হাঁটছেন। হাতে একদিকে গেরুয়া ধ্বজ রয়েছে, অন্যদিকে তারা শঙ্খ নিয়ে। আমি একটু কথা বলবো যোগী লাল বাবার সঙ্গে। মহারাজ, কি বলবেন আজকের এই মিছিল থেকে আপনারা মূলত কি বার্তা দিচ্ছেন? জায়গায় জায়গায় এত সনাতনীরা আক্রান্ত হচ্ছে, এত হিন্দুরা আক্রান্ত। আজকের বাংলাদেশে 28% হিন্দু ছিল। হিমালয় থেকে কন্যাকুমারী, গান্ধার থেকে ব্রহ্মদেশ, অখণ্ড এই ভারতবর্ষ ছিল। বাংলাদেশ যে ভাগ হয়েছিল, পূর্ব পাকিস্তান, দ্বিজাতির ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল। যেটা পাকিস্তান, বাংলাদেশ যেটা আজকে, ওটা পূর্ব পাকিস্তান ছিল, আজকের সেটা বাংলাদেশ। আমাদের 17,000 সৈন্য একটা সময় তাদের আত্মত্যাগের, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ সেই সময় মুজিবুর রহমান। কয়েকদিন আগে বেগবাগানেও আপনাদের উপর আক্রমণ করা হয়েছে। বেগবাগানে আপনারা যখন বাংলাদেশ হাই কমিশনে গেছিলেন ডেপুটেশন দিতে, তখনও সাধু সন্তদের উপর হামলা করা হয়েছে, আক্রমণ। আমরা বাংলাদেশে দীপু চন্দ্র রাজকে জ্বালিয়ে হত্যা করেছিল ইউনিদের জেহাদি প্রশাসন। তার প্রতিবাদে আমরা ওখানে ডেপুটেশন দিতে গিয়েছিলাম। সেই জন্য ওখানে বাংলার দলদাস পুলিশ আজকের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের সাধু সন্তদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করেছে, আমাদের মহিলাদের উপরে নির্বিচারে লাঠিচার্জ করেছে। এবং কোথাও সনাতনীদের উপরে যদি কোনো আঘাত হয়, আমরা সাধু সন্তরা মঠ মন্দির ছেড়ে আমরা প্রতিবাদে নামি। সেই দিনকে আমার বাঁ পা পুলিশ লাঠিচার্জ করে ভেঙে দিয়েছিল। আমি 7 দিন ভর্তি ছিলাম। আজকের আমাদের মহিলা যারা মাতৃমণ্ডল ছিল তাদের অ্যারেস্ট করেছিল এবং আমাদের যারা সনাতনী হিন্দু তাদের অ্যারেস্ট করেছিল অন্যায়ভাবে। তাই এই পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে আজকের কুপিয়ে জেহাদিরা হত্যা করলো। আজকের মুর্শিদাবাদ থেকে হিন্দুদের পলায়ন করতে হয়। এ কোন পশ্চিমবাংলা? দ্বিজাতির ভিত্তিতে এই পশ্চিমবাংলা। কোন পশ্চিমবঙ্গ প্রশ্ন তুলছেন সাধু সন্তরা? আমি আরো
আমি হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছি, এটা কি আমার অপরাধ? আমি বিনীতভাবে সবার কাছে জানতে চাই। আজকে গণতান্ত্রিক দেশ ভারত, সেই গণতান্ত্রিক দেশের মধ্যে আমি আমার ধর্মাচরণ করতে পারবো না? বেশ, আজকে সাধু সন্ন্যাসীদের যে কারণে প্রতিবাদ, যে পথে নেওয়া তা সনাতনের জন্য এবং হিন্দুদের একজোট হওয়ার ছবি এই মুহূর্তে বাগনান থেকে। ধন্যবাদ এলিনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।